টেনশন, ডিপ্রেশন এগুলো থেকে যারা বাঁচতে চান আজকের কথাগুলো তারা শুনে যান। টেনশন ডিপ্রেশনের ওষুধ কি জানেন? জীবনে আপনার অ্যাম্বিশন, আপনার চাহিদা এবং আপনার পাওয়ার ডিফারেন্স হচ্ছে আপনার টেনশন, আপনার ডিপ্রেশন। আপনি অনেক কিছু চাইছেন কিন্তু পাচ্ছেন না, তখনই আপনার দুঃখ শুরু। আচ্ছা, জীবনে কিছু কিছু সত্য তো মেনে নিতে হবে। সবসময় নেগেটিভ থটগুলো কেন? যেটুকু পেয়েছি সেটুকুতে তৃপ্ত হওয়া শিখি, তবে ওপরের দিকে উঠতে পারবো। নইলে আজকে সকালবেলায় দেখছিলাম একটি ছেলে, তার অনেক উচ্চাশা কিন্তু কাজকর্ম নেই, একটা ছোটখাটো চাকরি করছে, তার মধ্যে একটা বিরাট ডিপ্রেশন, একটা সাইকোলজিক্যাল প্রবলেম আসতে শুরু করে দিয়েছে অলরেডি। পরিবার তাকে নিয়ে হতাশায় পড়েছে। আমি বারবার করে বলছি যে দেখুন, জীবনে সব পাওয়া হয় না। একজনের অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় একটা হাত কেটে বাদ হয়ে গেছে, হতেই পারে। এবার সে যদি সারাক্ষণ তার ওই কাটা হাতটা নিয়ে ভাবে যে আমার হাত কেটে গেছে, কি করব, কি হবে, আমি চলতে পারবো না, সে সারা জীবন দুঃখ পাবে। বরঞ্চ তার এই কাটা হাতটা বাদ দিয়ে তার যে হাতটা আছে সেই হাতের উপর নির্ভর করে সে যদি কাজ করতে শুরু করে না, এরকম এগিয়ে যাবে। পেপারে, খবরের কাগজে, নিউজ চ্যানেলে এরকম অনেক দেখেছি যারা একটি হাত নিয়ে, বা একজনের দুটো হাতই কাটা পড়েছে, সে তার দুটো পা দিয়ে বই লিখে ফেলেছে পর্যন্ত। এরকম উদাহরণগুলো হতে পারে, আপনি হবেন। যার নিজের উপর বিশ্বাস আছে, যার কনফিডেন্স লেভেল ঠিক আছে, সে কিন্তু যুদ্ধ জয় করতে পারে। তাই জীবনে দেখুন, দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, না পাওয়া আছে, আপনাকে ঠকাবে, আপনাকে প্রতারণা করবে, এর সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। স্বামী বিবেকানন্দের সেই গল্প যা প্রতিবার বলেছি আপনাদেরকে। স্বামীজি দৌড়চ্ছেন, পেছনে একদল বাদর স্বামীজিকে তাড়া করেছে। স্বামীজি কি করলেন? এক সাধু বললেন, ভাগবত, পালিও না। স্বামীজি তার হাতের যষ্টি দণ্ডটাকে শক্ত করে ধরে যেই পেছন ঘুরে দাঁড়ালেন, বাদরগুলো পালিয়ে গেল। এই বাদরগুলো হচ্ছে টেনশন, ডিপ্রেশন, আর স্বামীজির সেই দণ্ডটা হচ্ছে মনের জোর, পজিটিভ থিঙ্কিং। আমি পারবো। জীবনে নেগেটিভ ঘটনা আছে, কষ্ট আছে, দেখি না কি হয়, এই ভাবটাই আপনাকে জিতিয়ে দেবে। আসুন টেনশন ডিপ্রেশনের বিরুদ্ধে এইভাবে লড়াই হোক। ওভার থিঙ্কিং একদম নয়। বসে বসে আকাশ পাতাল ভাবলে সময় নষ্ট করবেন না, এইভাবে সময় নষ্ট করবেন না। প্রচন্ড ডিপ্রেশন, আর থাকতে পারছি না, থাকবো না, বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, বাইরে বেরিয়ে পড়ুন। নিয়ম করে বাইরে খোলামেলা হাওয়ায় লোকজনের সঙ্গে বেরিয়ে পড়ুন। দেখুন আপনার টেনশন ডিপ্রেশন কাটতে বাধ্য হবে। এনগেজমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট, সমস্ত কাজের মধ্যে নিজেকে নিয়োজিত থাকলে টেনশন করা, ডিপ্রেশন করার সময় পাবেন না। এইভাবে চলা হোক, লড়াই হবে, শেষে জয় হবে আপনার।